শিশু আসিয়া নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে হিন্দুস্তানে বসে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে বিব্রত করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন তানজিদ ভুইয়া। সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সারা দেশে নির্যাতিত মানুষের সহায়তায় সেল গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন ব্যারিস্টার কায়সার কামাল ও ডাক্তার রফিকুল ইসলাম। অ্যাডভোকেটদের নিয়ে আইনি এবং ডাক্তারদের নিয়ে স্বাস্থ্যসেবা সেল, তারা মিলে এটা খুব দ্রুত গতিতে এই বিষয়গুলি তারা দেখবে। সংবাদ সম্মেলনে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান রিজভী। আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে, তার রেশ এখনো কাটেনি। ওই সমস্ত দুর্বৃত্তরাই নানা জায়গায় নানাভাবে এগুলোকে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যু নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক কনসার্ন থেকেছেন। এদিকে রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে বিএনপি সরকার গঠন করে শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তারেক রহমানের জাতীয়তাবাদী শক্তি বিএনপি ও যারা আসান সহ যারা আন্দোলনে ছিলেন 12 দল, তারা ক্ষমতা আসতে পারেন, আরামে থাকেন, ফ্ল্যাটে ভাড়ায় থাকেন, ডলার নিয়ে থাকেন, বাসা ভাড়া নিয়ে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশে আপনাদেরকে ফেরত আনে বিচারের আওতায় আনা হবে। নির্যাতনের শিকার মাগুরার শিশু করুণ ইতিহাসের নিষ্ঠুর সাক্ষী বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে, টাকা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।